তওরাত বের করে তওরাতের মধ্যে পায়ের নকশা বের করে দেখালো। আবু তালেব দেখো তো এই কিতাবের মধ্যে যে পায়ের নকশা আছে, এই বালকের পায়ের নকশার সাথে মিল আছে কিনা? আমার নবীর নাম সব জায়গায় লিখিত ছিল। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে তাদের কাছে সেই ইহুদি ধর্ম জানাতে এলো। এর আগেও সে এই পথ অতিক্রম করেছে। ব্যবসায়ীদের কাছে প্রবীণ যারা ব্যবসায়ী তাদের পাশে তারা কোনদিন আসে এই মাত্র প্রথম তারা তাদের যানবাহন থামিয়ে এরা নেমে আবু তালেবের পাশে এসে জিজ্ঞাসা করেছে, বলো তো এই বালকটার পরিচয় কি? আবু তালেব বলেছে বালকটার বাবাকে আমি আর সে আমার পুত্র। সাথে সাথে রাহে ধর্মযাজক মিথ্যা কথা বলেছ। ইহুদি খ্রিস্টানদের কাছে তাদের তওরাত এবং ইনজিলের মধ্যে আমার নবীর জীবনের বিস্তৃত বর্ণনা ছিল। ভাই ঠিক কিনা? আগে যদি নবীর গোটা জীবনে আলোচনা করা যায়, নবীরা আলোচনা করেছেন। হযরত ঈসা রুহুল্লাহ বলেছেন মুবাশশিরান বিরাসূলিল্লাহ বা'দ ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নামে একজন নবী আসছেন। সেই নবী আলাইহিস সালামের জন্মের পর তার জন্মকাল কেমন হলো, তার শিশুকাল কেমন ছিল, তার কৈশোরকাল কেমন ছিল, যৌবনকাল কেমন ছিল, বয়ঃসন্ধিকাল কেমন ছিল, তিনি জীবনে কেমন ছিলেন, তার গোটা জীবনের পরিচয়, কি সৃষ্টি হয়েছে কবে, আর এই জগতের মধ্যে তিনি কবে আত্মপ্রকাশ করলেন এবং পৃথিবীর মধ্যে কোন কোন অবস্থান নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন। নবীরা যেমন বলেছেন আমরা তার জন্মের পরে তার পূর্বের এবং পরের আলোচনা সহ নবীর তিরোধান পর্যন্ত এবং কিয়ামতের ময়দানে নবীর অবস্থান হবে কি, এই সবগুলো মিলিয়ে যদি আমরা নবীর জীবনী বর্ণনা করি, এই জীবনে এটা মূল আলোচনা না মাত্র 23
কত পৃষ্ঠা? 203। আর তো তিরমিজি শরীফ 203 পৃষ্ঠার মধ্যে এখানে বলা হচ্ছে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা রেডিমেড করো, তোমরা কপাল করা, কোনদিন পছন্দ করবে তোমরা ওই অন্ধের মতো। যে অন্ধ, যে মানুষটি যার চক্ষু আছে, যে দেখতে পায়, এত গরিব, এত দরিদ্র, জিনিসটা আল্লাহর কাছে সুপারিশ করে যে আল্লাহ লোকটার জামা কাপড় ছিঁড়া, এর ঘরে খাবার নাই, লোকটা ফকির, লোকটা দরিদ্র, আল্লাহ এর একটু বড় লোক বানাই দেন। আল্লাহ বলছেন ও তো বড় লোক পাবে না, অত চিরদিন দুঃখটাকে তার কপালের জন্য বেছে নিয়েছে। আমরা তার বড় লোক বানাইলে হবে না, তো ঠিক না তো আল্লাহ আপনি ধীরে ধীরে আগে হয় নাকি? আমি তোমাদের একটা মণিমুক্তার থলি আল্লাহ তারা হিসাবে দিয়ে দিল। ওই লোকটা রাস্তা দিয়ে আসতেছে, রাস্তার মাঝখানে মণিমুক্তার থলিটা ফেলায় রাখো, দেখো দেখি সে নেয় কিনা। আমি তো আল্লাহ বললাম ও নিবে না, ওর চোখ আছে কিন্তু দেখে না, কথা বুঝে গেছে। জিনিসটা বলছে মাহমুদ আপনার পক্ষ থেকে দেওয়া এত বড় মণিমুক্তার থলি সে নিবে না, এটা আমরা বুঝতেছি না। আল্লাহ দেন, আল্লাহ দিয়ে দিলেন জিনিসটা দেখে তোমরা রাস্তার মাঝখানে আসো, ও তো আসতেছি। কথা বুঝতে পারছেন? জিনিসটা মণিমুক্তার থলি রাস্তার মধ্যে রেখে দিয়েছে। ও যখন 10 হাত দূর আছে মণিমুক্তার থলি, ওই সময় তার মনের মধ্যে চিন্তা আসলো যে অন্ধকে আমি হাতে দেখে একটু প্র্যাকটিস করি। কথা বুঝতে পারছি? অন্ধের হাতে প্র্যাকটিস করি। অন্ধের প্র্যাকটিস শুরু করছে মণিমুক্তার থলি 10 হাত আগে। ওইখান থেকে সে অন্ধের মতো হাঁটতেছে, হাঁটতে হাঁটতে মণিমুক্তার থলি পাস করে আরো 10 হাত করে চলে গেছে। আল্লাহ ফিরিস্তাকে বলেন দেখছো আমি কইলাম যে চোখ আছে দেখে না, যখন কিছু ভালো একটা দিব তখন প্র্যাকটিস করে দেখি অন্ধ কেমনে। এগুলো হচ্ছে অন্ধ, চোখ আছে তারপর কি দেখে না। ওই যখনই এই কথাগুলো আসে মিলাদুন নবী, তখন ওখানে প্র্যাকটিস করে দেখে না চোখে। তাহলে কোন একজন পোশাকি আলে, না হলে কোন একজন কোরআন হাদিসের আলে, নবীর প্রেমে উদ্বুদ্ধ, সে যদি কোনদিন মিলাদুন নবী শব্দ অস্বীকার করতে পারে, এটা আপনার একটু দেখেন। আর করবেন খালি মিলাদুন নবীর শিরোনাম দেখাইলেন, হেডলাইন পড়লেন, কিন্তু ভিতরে কি আছে এটা তো জানলাম না। কথা বুঝতে পারছেন? আপনাদের কষ্ট হচ্ছে? দলিল অনেক, শুনবেন কয়েকদিন আপনারা, বহুদিন লাগবে বলতে, একেবারে কাঁচা না, মালপানির সাথে নিয়ে আসছে। কথা বুঝতে পারছেন? জগতের মধ্যে রসুলের শান